হ্যালো এভরিওয়ান, দিস ইজ আশিস বিশ্বাস। আমি জার্মানি থেকে বলছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো লিথুনিয়ার স্টাডি নিয়ে। তো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে, ভাই এখন ফেব্রুয়ারি ইনটেক আমি ধরতে পারবো কিনা লিথুনিয়ার জন্য। কিন্তু তাদের আসলে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে লিথুনিয়ার একটি বিখ্যাত ইউনিভার্সিটি, যেটা কাউনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি, সংক্ষেপে আমরা কেটিইউ নামে পরিচিত সবার কাছেই। আর যদিও আমি নিজেই এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমি 1 বছর পড়ালেখা করে পরবর্তীতে আমি আসলে জার্মানিতে শিফট হয়ে গিয়েছি। বাট আসলে একটা ইউনিভার্সিটি বলতে যেটা বোঝায়, কেটিইউ আমার কাছে আসলে ঠিক ততটাই। কেটিইউতে যে আমার পিছনে যেমন একটা দেখতে পাচ্ছেন, ওইটা কি ওভারব্রিজের মতন কি, যাই হোক, কানেক্টিং, দুই বিল্ডিংয়ে কানেক্টিং, এরকম একটা কেটিইউতে এরকম একটা আছে। যাই হোক, এটা মুখ্য বিষয় না। তো কেটিউর কিন্তু অফিসিয়ালি তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে হচ্ছে আগামীকাল 15 অক্টোবর থেকে। তো অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সুতরাং যারা আসলে কেটিউতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে অথবা লিথুনিয়াতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, তারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারে। তো কেটিউতে কেন পড়বেন এটা যদি বলি, আমি নিজেও এই ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করেই আসলে কেটিইউতে অ্যাডমিশন নিয়েছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে কেটিইউ কিন্তু লিথুনিয়ার মধ্যে নাম্বার র্যাঙ্কিং ইউনিভার্সিটি। যেমন কেটিইউ যদি আমি অবস্থানের কথা বলি, তাহলে কেটিইউতে কিন্তু আহ, দেখা যাচ্ছে 2 নম্বর 3 নম্বর এর মধ্যে ওঠানামা করে। তো এই কারণে কেটিইউ যে ন্যাশনাল র্যাঙ্কিং, সেটা কিন্তু 2 অথবা 3-এর ভিতরে রয়েছে। তো এই কারণে আপনারা কিন্তু কেটিইউ চুজ করতে পারেন, যে লিথুনিয়ার একটি সর্বোত্তম ইউনিভার্সিটি। তো এটাও একটা কারণ হতে পারে। আমি এখানে একটু বসে কথা বলি, তাহলে আরও শুনতে ভালো হবে বা বলতেও সুবিধা হবে। আর সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে কেটিইউ কিন্তু একটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি। যদি এর র্যাঙ্কিংয়ের কথা বলি, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 2025 সালে যেটা দেখেছিলাম, সেটা 700+, 780 সম্ভবত ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এর কেটিউর অবস্থান ছিল। যেহেতু একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, সেহেতু এখানে কিন্তু পড়াশোনা রিসার্চ বেসড ইউনিভার্সিটি হয়। এখানে কিন্তু পড়াশোনা এবং রিসার্চের উপরে কিন্তু খুবই জোর দেওয়া হয়। আর যে এছাড়া টেকনিক্যাল ইউনিভার্সিটি হওয়ার কারণে কেটিউর কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে এদের কিন্তু আসলে কোলাবোরেশন করা থাকে, যে কারণে দেখা যাচ্ছে ইন্টার্নশিপ বা ট্রেনিং প্রোগ্রাম কিন্তু আসলে ফ্যাক্টরিতে হয়ে থাকে। যেটা আসলে ফ্যাক্টরিতে আসলে কোন ধরনের কাজ হয়ে থাকে বা ইন্ডাস্ট্রিতে কোন ধরনের কাজ হয়ে থাকে, সেইগুলো কিন্তু হাতে কলমে শেখানো হয়। যেমন আমি কিন্তু আমার একটা কোর্সে আমি একটা ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলাম, সেটা আমাদের সপ্তাহে একদিন কিন্তু এই ফ্যাক্টরিতে ক্লাস হতো। হাতে কলমেই কিন্তু এগুলো আমাদের শেখানো হতো। তো এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি আসলে কেটির পড়ালেখাটা কেমন বা কোন লেভেলে। আর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কিন্তু তাদের আসলে কোলাবোরেশন করা, যে কারণে কিন্তু এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসে। এছাড়া এরাসমাস থেকে তো আসেই, ওটা তো আলাদা বিষয়। তাছাড়া কিন্তু কেটিইউতে বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে থাকে। এই কারণে কিন্তু কেটিইউ আরও বেশি পরিচিত। আর কেটিইউর অবস্থান যদি বলি, কেটিইউ কিন্তু লিথুনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসে অবস্থিত। আর কাউনাসের মেইন যে সেন্টার থেকে কেটিইউর দ্রুত 5 কিলোমিটারের মতন। সো ইজিলি আসলে কিন্তু ক্যাম্পাস থেকে সেন্টারে যাওয়া যায়, যেটা আসলে মেইন ক্যাপিটাল বলা যাবে না, মেইন সেন্টার কাউনাসের। তো ওইখানে যাওয়া যায়, অতএব ওইখানে গিয়ে জব করা যায়। এবং যারা ফুড ডেলিভারি করে, আমরা জেনারেলি ওইখানেই করতাম। তো কেটিউর অবস্থান কিন্তু অনেক সুন্দর। কেটিউর অবস্থান কিন্তু অনেক ভালো জায়গায়। আর তাছাড়া হচ্ছে কেটিউর যে ক্যাম্পাসটা, সেটা অনেক সাজানো গোছানো। আসলে দেখে মনে হয় যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। অন্যান্য ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো কিন্তু অতটা সুন্দর না। দেখা যাচ্ছে এইখানে একটা, এইখানে একটা। এই যে আমি এখন জার্মানিতে আছি, আমার ক্যাম্পাসগুলো দেখে মনে হয় যেন আবাসিক কোনো এলাকায় আমার ক্যাম্পাস মনে হচ্ছে, বাসা ভাড়া করে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো চালাচ্ছে। কিন্তু আসলে বিষয়টা এমন না। কিন্তু কেটিউর ক্যাম্পাস দেখে এত অর্গানাইজ প্রতিষ্ঠান আমি আর দেখা নাই।
তাছাড়া হচ্ছে কেটিউর অ্যাডমিশন যদি ক্রাইটেরিয়া আমি বলি, যে কেটিউতে যদি আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাকে এসএসসি এবং ইন্টারে আপনাকে 3.50 উপরে রেজাল্ট থাকতে হবে। এছাড়া আপনার যদি আইএলটিএস থেকে থাকে 5.5, সেটা দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এছাড়া আইএলটিএস এর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যেমন পিটিআই, টোফেল এইগুলো দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া অন্য আইএলটিএস মানে আইএলটিএস রিলেটেড মানে আপনি যদি ইংলিশ টেস্ট রিলেটেড কোনো সার্টিফিকেট থেকে থাকে সেগুলো দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যদি আপনার আইএলটিএস না থেকে থাকে, কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কেটিউকে রিকোয়েস্ট করলে ওরা আপনাকে ওদের যে সিস্টেমে ইংলিশ টেস্ট আছে ওইটা দিয়েও কিন্তু আপনি কেটিউতে অ্যাডমিশন নিতে পারবেন। এবার যদি আমি বলি কেটিউর টিউশন ফি কত হতে পারে। কেটিউর টিউশন ফি আপনার 3,200 ইউরো থেকে শুরু করে ব্যাচেলারের জন্য। ব্যাচেলারে ইকোনমিক্স সাবজেক্টটাই মানে সব থেকে টিউশন ফি কম, 3,200 ইউরোর মতন পার ইয়ার। এটা থেকে শুরু করে আপনার মাস্টার্সের 5,500 ইউরোর মতন হচ্ছে আপনার টিউশন ফি পড়ে থাকে। তো কেটিউ কিন্তু আসলে স্বল্প মূল্যে বা স্বল্প টিউশন ফিতে কিন্তু আপনার কেটিউতে স্টাডি করার সুযোগ রয়েছে। এছাড়া কেটিউ কিন্তু আপনার স্কলারশিপ প্রোভাইড করে থাকে। যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে সিজিপিএ 5 পয়েন্ট পেলে অনেক ইউনিভার্সিটি বা অনেক প্রতিষ্ঠান যেমন স্কলারশিপ দিয়ে থাকে, কেটিউতে ঠিক ওরকমটাই আছে। আপনি যদি কেটিউতে আসলে রেজাল্ট কাউন্টিং করা হয় 1 থেকে 10-এর ভিতরে। আপনি যদি 8-9 আপনার রেজাল্ট রাখতে পারেন, 7-8-9, তাহলে আপনি কিন্তু ওই হিসাবে আপনি ওয়েবার পাবেন। ওয়েবার মানে হচ্ছে আপনি যদি রেজাল্ট আপনি যদি কন্টিনিউ 8 ধরে রাখতে পারেন, প্রতিটি সেমিস্টারে আপনি সিজিপি 8 ধরে রাখতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার টিউশন ফি থেকে আপনাকে 20% থেকে 25% ডিসকাউন্ট দেবে। এইভাবে আপনি কিন্তু আপনার টিউশন ফিটা মিনিমাইজ করতে পারবেন কেটিউতে। এছাড়া অনেকে বলে ভাই কেটিউতে কি অ্যাডমিশন টেস্ট নেয় কিনা। হ্যাঁ, কেটিউতে কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো হাই ডিমান্ডিং সাবজেক্ট, এইগুলোই যদি অ্যাডমিশন নিতে চান তাহলে দেখা যাচ্ছে কি ওইখানে আপনার এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগবে। সেটা ম্যাথের উপরে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে। আবার গত বছর ওএমপিটিটি টেস্ট ছিল। ওএমপিটিটি টেস্ট আপনার ওই যে অ্যাডমিশন টেস্টটাকেই বলা হচ্ছে। আবার অনেক সাবজেক্ট আছে যেগুলোই আপনার কোনো ধরনের টেস্ট নেই, শুধুমাত্র আপনি আহ, আপনার পেপার জমা দেন এবং ইন্টারভিউ নেবে, তারপর দেখা যাচ্ছে আপনাকে অফার লেটার ইস্যু করে দিবে, এমনও সুযোগ রয়েছে। কিন্তু এগুলো আসলে আপনার সাবজেক্টের ডিমান্ডের উপর নির্ভর করে, আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, কোন সাবজেক্টে পড়বেন না। অ্যারাউন্ড কেটিউতে কিন্তু 30 থেকে 50টা সাবজেক্ট ইংলিশ প্রোগ্রামে অফার করে থাকে। তো আপনার পছন্দ মতন সাবজেক্টগুলো কিন্তু আপনি চাইলে কেটিউতে খুঁজে পেয়ে যাবেন। তো এজন্য আসলে কেটিউতে আপনি পড়তে পারেন। তাছাড়া আপনার কেটিউ যেহেতু সেন্টারের খুবই কাছে, সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কেটিউর ডরমেটরিগুলো থেকে আপনি চাইলে ইজিলি যেয়ে সেন্টারে গিয়ে জব করতে পারবেন এবং ফুড ডেলিভারি জবগুলো করতে পারবেন। তো এই হচ্ছে কেটিউ মানে টোটাল একটা ওভারভিউ। আপনারা চাইলে কেটিউতে পড়তে পারেন। আমি নিজেও পড়ে এসেছি, কেটিউর পড়ালেখা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আপনারা যদি আপনাদের ফাইল প্রসেসিং করাতে চান আমাকে দিয়ে, তাহলে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমিগুলো এইগুলো নিয়ে করেই থাকি। আর শুধুমাত্র যে আমি লিথুনিয়া নিয়ে করি এরকম বিষয়টা না, আমি এই বছর হাঙ্গেরি নিয়ে করছি, জর্জিয়া নিয়ে আমার ফাইল চলতেছে, নেদারল্যান্ড নিয়ে চলতেছে, এছাড়া লাটভিয়া, ইস্তোনিয়া, এইগুলো নিয়ে আমি ফাইল প্রসেসিং করতেছি। তো আপনাদের যদি কারো প্রয়োজন মনে হয় যে আপনাদের সহযোগিতার দরকার, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ফাইল প্রসেসিং করে দেব। এর জন্য অবশ্যই আপনাকে আমাকে সার্ভিস চার্জ প্রোভাইড করতে হবে। তো আজ ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বাই বাই।